প্রতি বৎসরের মতো এবছরও কলকাতার জাকারিয়া স্ট্রিটে অবস্থিত শ্রী জব্বেশ্বর মহাদেব মন্দিরে বাবা মহাদেবের রুদ্র অভিষেকের আয়োজন করা হয়। প্রায় 200 বৎসরেরও অধিক পুরনো এই মন্দিরে প্রত্যেক বৎসরই পুজো পাঠ ও অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। সকাল থেকে রীতিনীতি মেনে পুজো পাঠের মধ্যে দিয়ে শুরু হয় বাবা মহাদেবের রুদ্র অভিষেক। বিকেলে আগত ভক্তদের প্রসাদ বিতরণও করা হয় এই দিন। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রচুর ভক্তগণ আসেন এই দিন মন্দিরে বাবা মহাদেবের পুজো দেখতে। ये मंदिर 200 साल से ज़्यादा पुराना है और जब्रेश्वर इसका नाम कैसे पड़ा? जब शिवलिंग आया यहाँ 200 साल पहले, उस समय उसको देख करके जितने भी यहाँ पर हमारे पुरख थे, पूर्वज, उन्होंने कहा अरे जबरदस्त मूर्ति है। उसी से जबरेश्वर महादेव मंदिर इसका नाम पड़ा और यहाँ आने वाले सारे भक्त संतुष्ट है। साल भर हमारा प्रोग्राम चलता रहता है, जिसमें शिवरात्रि और ये श्रावण मास मेन है। बहुत बड़ा उत्सव होता है जो आप लोग देखे हैं। उत्सव में मेरा पर्सनल काम है, मैं वर्षों से आता हूँ, वर्षों से, बहुत वर्ष हो गए। यहाँ कितनी बड़ी सुकून मिलता है मेरे को कि पूरा साल बड़ा ठीक, बड़ा अच्छा गुजरता है। और ये चांडक जी हैं, रामदेव बाबू हैं, इनका बड़ा हमको कहते हुए हम आए यहाँ पर बैठे हैं काम पर, लेकिन मेरी इच्छा रहती हम बिना इनके बोले भी आ जाएँ। ये मंदिर का जो महिमा है ना, वो दीदी आप लोग समझ नहीं पाए कितनी बड़ी महिमा। कम से कम मेरे ऊपर तो बहुत आशीर्वाद है। कई कभी बड़ी प्रॉब्लम आती है, मंदिर की वजह से सारी प्रॉब्लम टल जाती है। भगवान करे मंदिर का काम चलता रहे और हम यहाँ आते रहें। এখানে না এলে মন শান্তি হয় না, আর এখানে না এলে আশীর্বাদ পাওয়া যায় না। আমরা প্রত্যেক বছর এরকম রুদ্রাভিষেকের জন্য ইন্তজার করি, অপেক্ষা করে থাকি। আর এই জব্বেশ্বর মন্দিরের মহিমা যারা আসে, যারা কিছু পায় তারাই জানে, আর যারা আসে না তারা যদি আবার আসতে আরম্ভ করে তারাও পাবে। বাবার আশীর্বাদ, বাবার কি বলবো, বাবার যে আশীর্বাদ মহিমা আমাদের হৃদয়কে প্রেরণা দেয়, কাজের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। তো এই জন্য আমরা আসি। এবারে আরতিটা দেখতে পেলাম না, বাবা টানেনি, কিন্তু বাবার আশীর্বাদ সবসময় আমাদের কাছে বিরাট। অভিষেকের দিন আমরা আসছি এখানে, এই বছরেই একটু লেট হয়েছে। বাবার আশীর্বাদ মানে সবার উপরেই থাকে, যারা মন থেকে বাবার কাছে প্রার্থনা করে নিশ্চয়ই বাবা তাদের আশীর্বাদ করেন। আমি চাইবো যে আগামী দিনে যাতে ঠিক মানে এই আরতির সময়তেই এসে পৌঁছাতে পারি।